যে বাড়িতে টুইন বেবি আছে তারাই বুঝবে এর একমাত্র জ্বালা। যাদের সিঙ্গেল বেবি আছে তারা এর জ্বালা অত বুঝবে না, যাদের টুইন বেবি আছে তারাই বুঝতে পারবে। তো কেন বলছি, ভিডিওটা দেখতে থাকো। সকাল হলে মানুষ কি করে? ব্রাশ করে মুখ টুক ধোয়, ফ্রেশ হয়, তারপরে ব্রেকফাস্ট করে সকালের। আর আমার মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে রিলস নিয়ে বসে পড়ে। তো ওর মাসিমণি চাকরি করতে বসে গেছে, ওদের সারাদিনের ডিউটি, ওরা রিলস দেখবে আর ওর মাসিমণি হাতে মোবাইল নিয়ে বসে থাকতে। গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, আপাতত গলার ভয়েস শুনেই বুঝতে পারছো এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা। তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিডিওটা আমার অনেক দিনের ভিডিও, এই ভিডিওটা গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম, এই ভিডিওটা পেয়ে গেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা টিপে দিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সবার সহযোগিতা ছাড়া আমি চ্যানেলটাকে নিয়ে এগোতে পারবো না, তো তোমরা একটু প্লিজ পাশে থেকো। তো সকাল সকাল তো ওরা ডিউটি করছে, আমি চলে আসলাম রান্নাঘরে এসে কাজকর্ম সেরে নিয়ে আমি সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে মেয়েদেরকে খাইয়ে দিলাম। এদিকে যাদের সিঙ্গেল বাচ্চা আছে, বয় বা গার্ল যাই হোক না কেন, তাদের একরকম ঝামেলা, আর যাদের টুইন আছে, টুইন বেবি, তো তাদের আর এক রকম ঝামেলা। যাদের টুইন বেবি আছে তারাই জানে এর কতটা জ্বালা। সত্যি কেন এরকম বলছি, তো যাদের আছে তারাই বুঝতে পারছে। মানুষ একজন বাচ্চাকে নিয়ে হিমশিম খেয়ে যায়, সেখানে দুটো বাচ্চা যখন একসঙ্গে থাকে না, তখন সারা বেলাটা মানে মাথায় করে নিতে হয়। সিঙ্গেল বেবি যাদের আছে তাদের একটা জায়গায় বসিয়ে দিল, বা যা বসুক না বসুক, খেলনা দিল, খেলা করছে বা কোনো কিছু নিয়ে আছে। কিন্তু দুটো থাকলে কি ঝামেলা, কোনো কিছু জিনিস দিয়েও শান্তি নেই, খাবার দিয়েও শান্তি নেই, জামা কাপড় দিয়েও শান্তি নেই। কারণ যা কিছুই দাও না কেন, নিজের জিনিসটা তো পছন্দ হবে না, আর একটা জনের জিনিসটা টেনে নিয়ে নেবে। ওর জিনিস ওর পছন্দ হবে না, ওর জিনিস ওর পছন্দ হবে না, মানে এই যে কী জ্বালাতন। আর যাই খাবার দাও না কেন সমান সমান দিতে হবে, জামা কাপড় বলো, কোনো খেলনাপাতি বলো, সমান সমান দিতে হবে। একটু 19-20 হলেই জ্বালা, কান্নাকাটি শুরু হয়ে যায়। এই যে কি জ্বালা, যাদের টুইন বেবি আছে তারাই একমাত্র বোঝে এর জ্বালা। এদের কোনো খেলার সাথী লাগে না, এটা দুজন একাই 100, একদম সরি 100 না 200, দুজনেই 200। আবার একজন আর একজনের ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, যে তুমি একজনকে নিয়ে যাবে আর একজন থাকবে, একজন আরেকজনের চোখের হারাতে দেবে না কিছুতেই। দেখো এদিকে তো গন্ডগোলে শেষ নেই, দুজনকে বসিয়ে যে খেলতে দিয়ে যাবে, যে খেলা কর মা আমি একটু কাজ করে নিই, কাজ করেও শান্তি পায় না, যে কখন মারপিট করবে, কখন একটা বিপদ আপদ ঘটিয়ে নেবে, এই সবসময় চিন্তা লেগেই থাকে। তো এদিকে তো ওদের স্নান টান করিয়ে দিলাম, স্নান টান করিয়ে ওরা বসিয়ে দিলাম, তা সেখানেও মারপিট গন্ডগোল শুরু করে দিল। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধেবেলায় নিয়ে এসেছি বই পড়ার জন্য। বই পড়া তো যেমন তেমন, বইগুলো ছিঁড়ে কুচি কুচি করে দিচ্ছে। বইয়ের পরে বসে পা দিয়ে, মানে সে বই পড়া সব হজম হয়ে গেছে, বই পড়ে একদম মুখস্থ হয়ে গেছে ওদের। দেখো আবার মুখ দেখো। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার মতন এরকম তোমাদের প্রবলেমে পড়তে হয়েছে কাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।